everyone, আমি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা জানো যে তোমাদের জেএক্সপো বলো, ভোকলেট বলো, আইটিআই বলো, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবারে ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরে প্রথমে যে প্রশ্নগুলো আমাদের মাথায় আছে, ফার্স্ট যে প্রশ্ন যে কখন আমাদের ফর্ম ফিল আপ করাটা ঠিক হবে। আমি আমার যে লাস্ট ভিডিও সেখানে বলেছিলাম যে কিছু বাগস এখন আছে এবং প্রপারলি কিন্তু ওয়েবসাইট যেটা সেটা কিন্তু কাজ করছে না। এবং প্রপারলি তোমাদের পলিটেকনিকের ক্ষেত্রে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, এবং তাছাড়া আইটিআই এর ক্ষেত্রে কখন তোমাদের অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করাটা ঠিক হবে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এবং তার সাথে সাথে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কখন হতে চলেছে সেটা নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওতেই কথা বলতে চলেছি। ফাইন। তো প্রথমে আমি তোমাদের বলে দিই যে ওয়েবসাইট এটসেট্রা যা কিছু প্রসেস, যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি, এবং সেই যে ভিডিও সেটা আইদার এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে বা মোর ফ্রম ইউথ হাব এডুকেশন নিচে যদি তোমরা ডেসক্রিপশনে দেখো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে। তো তোমাদের ওয়েবসাইটে গেলে পর অফিসিয়াল যে ওয়েবসাইট, সরকারি যে ওয়েবসাইট, সেখানে যদি যায় তাহলে সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেখানে যে পর তোমাদের প্রথমে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট আইডি এটসেট্রা যাবতীয় যা কিছু আছে যে তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট এখানে রেজিস্ট্রেশন করছো সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, সেটা কমপ্লিট করতে কি কি লাগছে কিনা, জাস্ট তোমাদের নর্মাল যাবতীয় ডিটেলস আছে, তোমার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এবং তোমাদের আধার নাম্বার, তাছাড়া তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। খুব সিম্পল প্রসেস। এবং তারপর তোমাদের জেক্সপোর ক্ষেত্রে আলাদা, মানে যেটা হচ্ছে তোমাদের পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন এবং পলিটেকনিকে তারপরে তোমাদের সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যারা যারা এলিজিবল হবে তারা তারা কিন্তু সেগুলোর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবার লাস্ট ইয়ার যেটা হয়েছিল, আশা করছি এই বছরও তার সামনাসামনি একই রকম কিন্তু প্রসেস থাকবে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে কিনা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। লাস্ট ইয়ারও কিন্তু এই একই ওয়েবসাইটেই কিন্তু হয়েছিল, WBSCBT যে ওয়েবসাইট আছে তোমাদের, সেই ওয়েবসাইটেই কিন্তু হয়েছিল তোমাদের পুরো প্রসেসটা। এবং সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই রকম একটা ব্যানার আমাদের সামনে কিন্তু এসেছিল। ওই ব্যানারে কি আছে কিনা সেটা একটু আমি ভালো করে বলে দিই। তাহলে সেক্ষেত্রে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এই বছর যারা ভর্তি হবে তাদের প্রত্যেকের কিন্তু কাজে লাগবে। এবং প্রথমে বলছি চ্যানেলটা কিন্তু ভালো করে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের ভর্তি যতদিন না তোমরা হবে ততদিন অবধি কিন্তু সব কিছু A to Z আপডেট আমি তোমাদের কাছে সবার আগে সব দিকে ভালোভাবে এবং যাতে তোমাদের সেটা কাজে লাগে সেই রকম ভাবে কিন্তু আমি আনার চেষ্টা করে থাকি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা উপরে কি আছে, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির পদ্ধতি। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক বা সমতুল্য, ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এই বছর 10th বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। এটা কিন্তু 2024 সালে। ঠিক আছে, 2025 সালে কিন্তু এরকম কোনো কিছু এখনো অবধি বেরোয়নি। যখন বেরোবে আমি অবশ্যই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো, এবং কোনো কিছু যদি নতুনত্ব থাকে সেটার মধ্যে অবশ্যই কিন্তু সেটা আমি ডিসকাস করব, যেগুলো তোমাদের কাজে লাগবে। ওকে। এবং আবেদনকারীর জন্ম 1/7/2009 এর পরে হলে আবেদন করতে পারবে না। মানে এই বছরের ক্ষেত্রে কি হবে, 1/7/2010 এর থেকে আগেই কিন্তু জন্ম হতে হবে। ফাইন। এবং তোমাদের কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। এবং দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি কি সাবজেক্ট আছে কিনা। তারা কিন্তু সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে পলিটেকনিকে ভর্তি হতে পারবে, এবং অন্যান্য ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে। আর যাদের ইন ডিটেলস ওয়েবসাইট এটসেট্রার ক্ষেত্রে যাওয়ার আছে তারা অবশ্যই কিন্তু এই যে কিউআর কোডটা আছে এটা একবার স্ক্যান করে নিতে পারো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে যেতে পারবে। এবারে তোমাদের একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা আমি এর আগেও তোমাদের বলেছি, যে তোমাদের লাস্ট ডেট কখন হতে চলেছে ফর্ম ফিল আপের। দেখো লাস্ট ডেট অ্যাকচুয়ালি যদি আমরা দেখি ফর্ম ফিল আপের, যেটা লাস্ট ইয়ার হয়েছিল সেটা যদি আমি তোমাদের বলি, তো লাস্ট ডেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু ধরতে পারো তোমরা মে। ঠিক আছে, মে টু জুন কিন্তু তোমাদের লাস্ট ডেট হবে। আমি তোমাদের মে মাসেই বলবো লাস্ট ডেট হবে, কারণ মে মাসের দিকে আমাদের কিন্তু 10th এর যে রেজাল্টস থাকে সেই 10th-এর রেজাল্টস কিন্তু পাবলিশ হয়, এবং 10th-এর রেজাল্ট পাবলিশ হওয়ার আগে কিন্তু তোমাদের লাস্ট ডেট হতে পারে না। 10th-এর রেজাল্ট পাবলিশ হবে এবং তারপর কিন্তু 1 to 2 উইকস আরও টাইম দেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হবে। তো ফর্ম ফিল আপ কিন্তু অনেক দিন অবধি চলবে। বাট ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু কি হয়,
যদি এই বছর পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, যেটা চান্সেস খুবই কম। বাট পরীক্ষা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে, এবং সেই র্যাঙ্কের হিসেবে প্রত্যেকের র্যাঙ্ক কার্ড আসছে, তোমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে, এবং সেই মেরিট লিস্টে তোমাদের কিন্তু প্রত্যেকের একটা করে র্যাঙ্ক আসবে। তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কিন্তু কাউন্সিলিং করতে হবে, এবং সেই যে কাউন্সেলিং, সেই কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা কিন্তু কলেজেস পাবে। তার সাথে তোমরা প্রাইভেট কলেজ নাও, গভর্নমেন্ট কলেজ নাও, যদিও প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু সেপারেট আরো অন্যান্য পদ্ধতিও হয়। বাট গভর্নমেন্ট কলেজে যদি কারোর ভর্তি হওয়ার থাকে সেই ক্ষেত্রে কাউন্সিলিং ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো তোমাদের কিন্তু কাউন্সিলিং করতে হবে, এবং প্রপারলি কিন্তু কাউন্সিলিং করতে হবে। অনেক সময় অনেকের 40,000 44,000 র্যাঙ্কেও কিন্তু কলেজ পাওয়া যায়, গভর্নমেন্ট কলেজ। আবার অনেকেই আছে যারা 5,000 7,000 র্যাঙ্ক করেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পায় না। তো অবশ্যই পদ্ধতি যদি তোমরা ভালো করে না জানো, প্রসেস যদি তোমরা ভালো করে না জানো, কি ভালো কি খারাপ কি রকম ভাবে কি করতে হবে সেগুলো যদি ভালো করে না জানো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় তোমরা পড়তে পারো। যেমন তোমাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেটস বানানো থাকে, তো সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি তোমাদের চেষ্টা করব হেল্প করার। তার জন্যই আমি তোমাদের প্রত্যেকেই বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, যাতে যে কোনো রকম যে কোনো সমস্যার তোমরা সমাধান এই চ্যানেল থেকে পেয়ে যাও। তো আশা করছি তোমাদের প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি এই মুহূর্তে যে প্রশ্নগুলো ছিল। যদি আরো কোনো তোমাদের প্রশ্ন থাকে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।